তিন বন্ধুর গল্প 12 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। তিন বন্ধু বাড়িতে চলে আসলো খাবার খেতে। খাবার খেয়ে নিল। খাবার খেয়ে তিন বন্ধু বলল, আমাদের বন্ধু পারুলের সঙ্গে তো আমাদের দেখা হলো না। তখন শালিক বলল, চলো আমরা ওই দিকে যাই, মনে হয় পারুল খেলতে গেছে নদীর পাড়ে। চলো আমরা নদীর পাড়ে যাই। তখন টিয়া বলল, দাঁড়াও হাঁস, তোমাদের বাড়ির পিছনে যে দুইটা গাছ, আমরা কি দুই বন্ধু এখানে থাকতে পারি? তখন হাঁস বলল, হ্যাঁ অবশ্যই থাকতে পারো, আমি আমার মালিকদের সঙ্গে কথা বলবো, তারপরে তোমাদের জানাবো। তখন টিয়া বলল, হ্যাঁ বন্ধু জানিও, কারণ যদি তোমার কাছাকাছি আমরা থাকতে পারি তাহলে সকালে ভোরে উঠে আর আমাদের ডাকতে যেতে হবে না তোমার খাবারের জন্য। আমরা এখান থেকেই খাবো দাবো, ঘুমিয়ে থাকবো আমাদের বাসায়। তখন হাঁস বলল, হ্যাঁ বন্ধুরা অবশ্যই, আমরা সবাই একসাথে নদীর ধারে ঘুরতে যাব। তখন বলল শালিক, হ্যাঁ অবশ্যই, আমি অনেক খুশি হলাম তুমি যে আমাদের এই কথায় রাজি হলে। তখন হাঁস বলল, এটা কি কোনো কথা, আমি ভেবেছিলাম তোমাদের বলবো, চলো আমরা বন্ধুর কাছে যাই। তখন পারুলের সঙ্গে দেখা করতে আসলো তারা তিন বন্ধু। এসে দেখলো পারুল তার এক ছোট ভাইয়ের সাথে খেলা করছে। পাশের বাড়িরই একটা ছেলে তার ভাই লাগে, কাকাতো ভাই লাগে, কাকাতো ভাইয়ার সাথে খেলা করছে নদীর ধারে। তখন হাঁস এবং শালিক টিয়া সবাই চলে আসলো। সবাইকে দেখে পারুল বলল, বাহ, খুব ভালো লাগলো, আমার বন্ধুরা আমাকে খুঁজতে চলে আসলো। তখন পারুল বলল, আমি প্রতিদিন এখানে খেলতে আসি, আমার আরও বন্ধু আছে, তারাও খেলতে আসে, তোমরা এসেছ, খুবই খুশি হলাম। তোমরা ভয় পাবে না, আমার বন্ধুরা তোমাদের কোনো ক্ষতি করবে না। আজকে আমার একজন বন্ধু এবং সে আমার ভাইও হয়, তার সাথেই আমি খেলা করছিলাম। প্রিয় বন্ধুরা, এখানেই 12 নম্বর পাঠ শেষ হয়ে গেল। যদি তোমরা 13 নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট করে কার্টুন টিভি চ্যানেলের সঙ্গেই থেকো। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।